তাদের সাথে আমরা আছি না নাই? কারা কারা কোরআন আন্দোলনের সাথে শামিল থাকবে? ঘরে ঘরে যাবেন, সংসদ করার দরকার নাই তো? দরকার আছে? দরকার আছে? ওয়াজ দিয়ে যা হয় না, পাওয়ার দিয়ে তা। আল্লাহ কোরআনে বলেছেন মুসলমানরা সর্বোত্তম জাতি, তারা সৎ কাজের আদেশ করবে। এবং আদেশ দিতে হলে আদেশের জায়গায় দেওয়া লাগে না? মুসলমানরা কি আদেশের জায়গায় গিয়েছে? না, তারা যেন 6 দফা 8 দফা 9 দফা দাবি বানায় পেশ করে অনুরোধ করে আমাদের দাবিগুলো মেনে নেন। ইসলাম অনুরোধের জায়গায় থাকার জন্য আসে নাই, কোরআন অনুরোধের জায়গায় থাকার জন্য আসে নাই। কিন্তু আমরা তো ইসলামকে অনুরোধের জায়গায় রেখে দিয়েছি। আমরা শুধু মসজিদে মাদ্রাসা আর ওয়াজের মঞ্চে কোরআনকে রেখেছি। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনে যেদিন কোরআনকে ঢুকানো যাবে, কোরআনওয়ালা মানুষদেরকে ঢুকানো যাবে, অনুরোধ করে নয়, আদেশ করে করে বাংলাদেশে অন্যায়কে বন্ধ করে দেওয়া হবে। সেই জায়গায় আমরা কোরআনকে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে কাজ করব। জেনজি এই যুবক ভাইদেরকে এজন্য একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কোরআনের পক্ষে কাজ করতে হবে। রাজি আছেন তো? আমাদের সমাজে চোখের সামনে পরিদৃশ্যমান 5টা শয়তানি কাজের কথা বলবো। এই কাজগুলো করে যারা মানুষ রূপী শয়তান, মনোযোগ আছে নাকি? আজকে যে 5টা আমলের কথা বলবো, আজকে যে 5টা শয়তানি কাজের কথা বলবো, এগুলো কিন্তু আপনাদের গ্রামেও মিলে যেতে পারে। আসমানের উপরে আর জমিনের নিচে ওয়াজ হবে। ওয়াজ হবে বাস্তবমুখী, একদম যা আপনার চোখের সামনে আছে, ঘটে, মিলে এ ধরনের কথা হবে। কোন একটা কথা যদি আমার নিজের সাথে মিলে যায়, আমি তওবা করে আজকে বাড়ি যাব আর নিজের জীবনকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যাব ইনশাআল্লাহ। তাহলে মানুষের ভিতরেও শয়তান, যদি বলে আছে না? এরা কারা? মানুষ হয়েও শয়তানের কাজ আঞ্জাম দেয় যারা, মানুষ রূপী শয়তান হলো। আমি বলছিলাম শয়তানের বহু কাজ আছে, সব একদিনে এই সংক্ষিপ্ত সময়ে বলা আমার দ্বারা সম্ভব। আজকে কয়টা কাজের কথা বলবো? ভালো কাজ না শয়তানি কাজ? সবাই চুপচাপ থেকে শুনিয়েন, কথাবার্তা বললেন না। আর উঠা বসা করলেও খবর আছে, আমি কিছুই বলবো না, মানুষ বুঝবে। খলিফার মনে হয় মিলে গেছে। রেডি সবাই? রেডি? নাম্বার 1 দেখেন তো মিলে কিনা। 1 নাম্বার শয়তানি কাজ, সাজদার টাইমে সাজদা না দেওয়া। এটা মানুষের কাজ না, এটা শয়তানের কাজ। ঠিক বেঠিক আন্দাজে বললেন না, কারণ আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, ঠিক না বললেও কোরআনের কথা। বরং আপনার একটা কাজ করবেন, সওয়াব কামানোর একটা প্রসেস আপনাকে বলে দিই। যখন আপনি আল্লাহ তাআলার বরকতের কথা শুনবেন, মাহফিলে ঠিক বলে না উঠে চিৎকার করে বলে উঠতে পারেন আল্লাহু আকবার। যখন ফজিলতের কথা শুনবেন তখন বলতে পারেন সুবহানাল্লাহ। কারণ ঠিক ঠিক বললে তো সওয়াব হচ্ছে না। আমি যদি আল্লাহু আকবার বলি, সুবহানাল্লাহ বলি, সওয়াব আছে না নাই? আমাদের বাংলাদেশের মাহফিলের ট্র্যাডিশন কি, এখন এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, মাঝে মাঝে এটা মাহফিল না সার্কাস বুঝাও যায় না। অনেক জায়গায় বেহুশ মাহফিল হয়, আমি নাম দিয়েছি বেহুশ মাহফিল। মানে বক্তা আলোচনা করতে করতে বেহুশ হয়ে যায়, ভগা খিচুড়ি, কিছুক্ষণ এইদিকে কিছুক্ষণ ওইদিকে, কোনো টপিক নাই, কথাবার্তা চলতেছে সব মিলায়া, একদম মিক্সিং, মিক্স ফ্রুটের মতো। শ্রোতাও এরকম বেহুশি শ্রোতা, মাঝে মাঝে নিচে বসা থাকে না, উপরে উঠে যায়, দাঁড়ায় যায়। মাহফিল থেকে বাড়ি ফেরার পরে তাকে যদি জিজ্ঞেস করা হয় এত লম্বা সময় মাহফিলে গিয়ে কি শুনেছেন, হুজুর যে ওয়াজ করতে, কি করছে, হারাই ফেলছেন। তারপর যদি বলা হয় আচ্ছা আমাকে তো বলা হয়নি, আপনারা 8টায় এখানে জামাত 8টায় হবে, 8টায় হবে, কেউ আপনারা দাঁড়াবেন একেবারে আলোচনা আমরা 7:45 পর্যন্ত চালাবো। এই মসজিদের আজানটা শেষ হোক, তারপরে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। কেউ দাঁড়াবেন। বলে
সম্মানিত উপস্থিতি, এখানে জামাত 8টায়, তাহলে আপনাদের কোনো টেনশন আছে? বলছিলাম বেহুশ মা বলেন না, আপনারা হুশের সাথে পারবো না ইনশাআল্লাহ। তাহলে আজকে কয়টা শয়তানি কাজ নিয়ে আলোচনা হবে? এক, সাজদার টাইমে সাজদা না দেওয়া, এটা ভালো কাজ না শয়তানি কাজ? আসেন কোরআন শরীফ থেকে আমরা জেনে নিই। আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে বললেন সাজদা দাও, আর সবাই দিয়েছে, একজন দেয় নাই, তার নাম কি? ধরে বলেন। তাইলে আল্লাহর হুকুম পেয়ে সাজদা না দেওয়া, এটা ভালো কাজ না শয়তানি কাজ? সাজদা না দেওয়া এটা হলো শয়তানি কাজ। ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, জোরে বলেন তো কয়টা সাজদা না দেওয়ার কারণে? সবাই বলেন কয়টা? মাত্র? সবাই বলেন, হিসাব করে বলেন তো। প্রতিদিন আমাদের জন্য নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। শুধু ফরজ নামাজ, সুন্নত নফল বাদ দিলে শুধু ফরজ নামাজ 5 ওয়াক্ত মিলাইয়া মোট কত রাকাত? 17 রাকাত। প্রতি রাকাতে সাজদা কয়টা? 2টা। তাহলে 17 দ্বিগুণে, তাহলে প্রতিদিন আমাদের জন্য ফরজ রাকাতের সাজদার সংখ্যা মোট হলো কতটা? 34টা। ইবলিস এক সাজদা না দিয়ে জান্নাত থেকে আউট হয়ে গিয়েছে, আর আমরা 34টা সাজদা ডেইলি কাজা করে জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে আছি। মনে হয় জান্নাত আমার মামুর বাড়ি, আমার নানার বাড়ি। কথা বুঝতে পেরেছেন? ইবলিস সাজদা না দিয়ে জান্নাত থেকে বের হলো। সেই ইবলিস কি চাইবে সাজদার টাইমে, নামাজের টাইমে আপনারা আল্লাহকে সাজদা দেন? এটা কি ইবলিস চায়? জোরে বলেন, ইবলিস চায়? ইবলিস এটা চায় না। এই জন্য নামাজের টাইমে ইবলিস এসে মানুষকে সবচেয়ে বেশি ধোঁকা দেয়। কি করে আপনাকে নামাজ থেকে দূরে রাখা যায়, কি করে আল্লাহর গোলামির পরিবর্তে শয়তানের গোলামি করা যায়। এই জন্য হাদিস শরীফে এসেছে, শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে। আল্লাহর নবী বলেছেন, যখন কোন ব্যক্তি আল্লাহ তাআলাকে সাজদা দেয়, সাজদার এই দৃশ্য দেখে মনের বেদনায় ইবলিস তখন ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়, আর অনবরত সে কান্না করে। আল্লাহর নবী বলেছেন, যখন কোন ব্যক্তি সাজদা দেয়, ইমাতাজাল শাইতানু ফায়াতি, ওই ব্যক্তির কাছ থেকে ইবলিস দূরে চলে যায়। ফায়াতি, অতঃপর সাজদার দৃশ্য দেখে কান্না করে। ওয়ায়াকুল, এবং বলতে থাকে, উমিরাবনু আদামিস সুজুদ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। ফাসাদাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে সাজদা দিয়ে আল্লাহর জান্নাত হাসিল করে ফেলেছে। সুবহানাল্লাহ। ওয়া উমিরতু বিস-সুজুদ, আর আমাকেও তো সাজদার হুকুম দেওয়া হয়েছিল। ফাআবাইতু, আমি সে আদেশ অমান্য করে ফারিন্নার, জাহান্নামের বাসিন্দা হয়েছি। এই হাদিস আপনাকে আমাকে কি বার্তা দিল? আমরা যখন নামাজের টাইমে নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেই, ইবলিস তখন কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না, ইবলিস তখন হাসে। যদি হাদিসটা বুঝতে পারেন, একজন বাবা এবং একজন ভাই চুপ থাকবেন না। সবাই বলেন তো দেখি, আমরা নামাজে গেলে সাজদা দিলে ইবলিস হাসে না কাঁদে? আর আমরা নামাজে না গেলে ইবলিস হাসে। খুব বুদ্ধিমান মানুষ আপনারা, এবার ভালো করে বুঝে শুনে বলেন, নামাজের টাইমে আপনারা ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? যারা বললো না, তারা মনে হয় ইবলিসের কাছ থেকে খেলাপতি নিয়ে ফেলছে। সবাই বলেন, নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? পুরুষের মতো বলেন, দুর্বল মুসলমান আমি দেখতে পারি না। নামাজের টাইমে ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? কিভাবে? নামাজ ছাইড়া দিয়া? ফজর গেছিল কোথায় আজকে? জোহর কোথায় গেল আজকে? আসর মাগরিব কোথায় গেল? এখন তো এসব বাকি। নামাজগুলো কোথায় আপনার? এখন মাহফিলে মানুষ হয় বেশি, মসজিদে মানুষ কম। এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবীর মসজিদ, মসজিদের নাম হলো মসজিদে নববী। এখন তো মসজিদে নববী কত চমৎকার ডিজাইন করা, কিন্তু নবীজির সময়ে মসজিদে নববী ছিল কাঁচা, উপরে ছিল খেজুর পাতার ছাউনি, কোনো পাকা ছাদ ছিল না, টিনও ছিল না। খেজুর পাতার ছাউনি ছিল,
নিচে কোনো টাইলস ছিল না, দামি কোনো কার্পেট ছিল না। আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের মসজিদ হয়েছে এখন পাকা, কিন্তু মুসল্লির অভাবে আমাদের মসজিদ এখন প্রতি ওয়াক্ত থাকে ফাঁকা। 5 ওয়াক্ত নামাজ কিভাবে দেয়? আমার জাতীয় কবি জবাব দিয়েছেন। জাতীয় কবিকে আমি বড় মহব্বত করি, কারণ পৃথিবীতে তার মতো এত সুন্দর লেখনী কেউ আর উপহার দিতে পারে নাই। আমাদের 5 ওয়াক্ত নামাজ কেমনে যায়? জাতীয় কবিতার প্রতিটি লাইনে আমার সমাজের মানুষের চরিত্র তুলে ধরেছেন। কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও যাবনি যখন জোহর, খেলায় খেলায় কেটেছে আছো, মাগরিবের ওই শুনিয়া দাও, এখনো জামাতে হবে শামিল, এখনো এসাথে আছে স্থান, বাদিছে দাবাবা পাত্রে আমাবা, শির করি মুসলমান, বাবা এসেছে মায়া জামানা, ভাঙা কেল্লা আমাদের নামাজ কিভাবে যায়? তিনি তার কবিতার প্রতিটি লাইনে বলেছেন। ফজর কেমনে যায়? কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর। কি শীতকাল, কি গ্রীষ্মকাল, কি বর্ষাকাল, সবাই তালে ঘুমায়, নামাজের কোনো খবরও নেই। এই যে ঘুমিয়ে থাকলেন, জোহরের আগ পর্যন্ত বেঁচে থাকবেন, এর কি কোনো নিশ্চয়তা আছে? জোরে বলেন, আছে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে যৌবনে জানালা। হতে পারে কি পারে? চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে তোমার নাম মসজিদের মাইকে, হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, বাড়িওয়ালা। এই যে নামাজ কাজা করতেছে, আমার দিকে খেয়াল করেন, আমার দিকে তাকান। এটা নামাজ ছাড়তেছে না, আজকে ছাড়লেন, কালকে ছাড়লেন, এরকম নামাজ ছাড়তে 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 বেনামাজি হয়ে 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 হয়ে, ও ভাই, একদিন তো আপনি মারা যাবেন। কারণ পৃথিবীতে কোনো মানুষ তো না মরে বেঁচে থাকতে পারে না, আপনিও মারা যাবেন। মারা যাবেন, এটা ব্যাপারে কোনো সন্দেহ আছে? একদিন মারা যাবেন। এরকম বেনামাজি হয়ে হয়ে যদি মরে যান, কখনো কি উপলব্ধি করেছেন, কখনো কি বিবেকের দরজায় করাঘাত করেছেন যে আমার পরিণতি কি হতে পারে? আমি তো মারা যাবো, অনন্তকাল আমি আলাদা বরজাকে থাকবো, এরপরে একদিন আমাকে সেখান থেকে উঠাতে হবে, আসলের ময়দানে আমার রবের সামনে দাঁড়াবো, বিচার আর হিসাব আরম্ভ হবে। সেই দিন আমার আল্লাহ প্রথমে আমার কাছ থেকে প্রথম যে আমলের হিসেব চাইবেন, সেই আমলের নাম কি? আপনারা জানেন, শুধু আমল নাই। আল্লাহ নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমাদের কাছ থেকে যে আমলের হিসাব চাইবেন, সেটা হলো বান্দা নামাজ ঠিকমতো আদায় করেছো কিনা। নামাজ আদায় করেছো। আমাদেরকে শয়তান কি নামাজে যেতে দিতে চায় নাকি চায় না? জোরে বলেন, চাই কি চায় না? নামাজে গেলে খুশি হন কে? জোরে বলেন, খুশি হন কে? না গেলে খুশি হন কে? তা আপনারা কারে খুশি করবেন? এখন আর জবাব দিয়ে না, চুপ থেকে বলেন, ডেইলি খুশি করেন কার? ভদ্র আছে, স্বীকার করে। লজ্জা করে না? একটু কি খারাপ লাগে না? বিবেকের দরজায় কি একটু করাঘাত হয় না? তালাবদ্ধ অন্তর কি খুলবে না? এই ঘুমন্ত বিবেক কি আপনার জাগ্রত হবে না?
এরপরেও কি আপনি নামাজ ছাড়বেন? রসুলের এই হাদিস শোনার পরে রসুল বলেছেন, আপনি নামাজে না গেলে শয়তান হাসি, আর নামাজে গেলে শয়তান কাঁদে। এই হাদিসটা শোনার পরেও কি আপনি এখনো কি নামাজ ছাড়বেন? আপনি কি বিবেকহীন মানুষ নাকি? আপনার বিবেকে কি শয়তান পেশাব করলো নাকি? আপনার দিল কি মরে গেল নাকি? আপনার মধ্যে কি বিবেক নেই? আপনার মধ্যে কি বোধ শক্তি নেই? আপনি কি বুঝতে পারেন না? আপনার মধ্যে কি উপলব্ধির ক্ষমতা নেই? যার মধ্যে বিবেক নেই ও তো মানুষ না, ও পশু। আপনি তো মানুষ। কেন আপনার বিবেকের দরজায় হাদিস গিয়ে করাঘাত করে না? কেন আপনি নামাজে যান না? কেন ফজরে ঘুমান? কেন জোহরে হেলা খেলায় কাটা? কেন আসরে খেলাধুলা করেন? মাগরিবে তামাশা করেন? এসাই কেন আড্ডা মারেন? নামাজে যেতে কেন মন চায় না আপনার? আপনি কি শয়তানের খেলাফত নিয়ে ফেললেন নাকি? আযান শোনার পরে নামাজের টাইমে আল্লাহকে গিয়ে সাজদা দেয় না যারা, আল্লাহর জমিনে শয়তানের খলিফা হলো তারা। নামাজের টাইমে গিয়ে আল্লাহকে সাজদা দিয়ে যে জানান যে আল্লাহ দেখো না, 5 ওয়াক্ত নামাজের ডিউটি দিয়েছো তো, তুমি দেখো আমি হাজির হয়েছি তোমার কুদরতি চরণে সাজদা দিয়ে, তোমাকে জানান দিয়েছি আমি একমাত্র তোমার গোলাম, আর কারো গোলাম। সুবহানাল্লাহ। এইরকম 5 ওয়াক্ত গোলামের নমুনা পেশ করতে হবে কাকে খুশি করার জন্য। যুবক ভাইরা, কি হয়েছে আপনাদের? খুব হ্যাডাম, তাই না? যে আমি জোয়ান, যুবক, চুল পাকুক, দাড়ি পাকুক, তারপরে আমি নামাজ পড়ব। তোমার মতো কত ছাত্র, কত যুবক, কত তরুণ 20 বছরের আগে দুনিয়া থেকে নাই হয়ে গেছে। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। এই চরলক্ষ্মীগঞ্জ কুটির হাটে দেখবেন মাঝে মাঝে দাদা বা নানা তার নাতির লাশ কবরে নামায়। বাবা জীবিত, ছেলে মারা গেছে, ছেলের লাশ কবরে নামায়। গত কিছুদিন আগে আমার এলাকা 17 বছরের এক ইয়াং ছেলে মারা গেছে, চলে যাচ্ছে মানুষ এরকম। আপনি বুড়া হবেন, তারপরে মসজিদে যাবেন, নামাজ আদায় করবেন, এটা শয়তানের পজিটিভ ঢোকা। জোয়ান কালের ইবাদতের দাম কম না বেশি? জোরে বলতে হবে। যুবক বুড়া মানুষের মতো আওয়াজ দিলে চলবে না, যুবক যুবকের মতো বলবে। যৌবন কালের ইবাদতের দাম কম না বেশি? কত বেশি? যৌবন কালে ইবাদতের 2 ফায়দা। কয়টা ফায়দা? একটা দুনিয়াতে, আরেকটা দুনিয়ার ফায়দা। বুড়া হয়ে যাবে, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, হাঁটুতে ব্যথা, গিরায় ব্যথা। বুড়া হওয়ার পরে আগের মতো লম্বা টাইম নিয়ে রুকু সাজদা দিতে পারে না। যৌবনকালের মতো এত স্মার্ট ভাবে নামাজ আদায় করতে পারে। ফেরেশতা কয় আল্লাহ, এই বান্দা তো আগের মতো নামাজ আদায় করতে পারে না, সওয়াব কেমনে লিখতাম? আল্লাহ বলেন তার আমলনামা একটু পিছনে ফিরে দাও, একটু পেছন দিকে দাও, গিয়ে দেখো যৌবনকালে কি করেছে। পিছন দিকে আমলনামা উল্টায় দেখবে, আল্লাহ এই বান্দার তো যৌবনকালের খবর ভালো। আল্লাহ বলেন কি হয়েছে? আল্লাহ তো সব জানেন, জিজ্ঞেস করছেন কি? তখন ফেরেশতা বলে আল্লাহ যৌবনকালে তোমার বান্দা আযানের টাইমেই রেডি হয়ে মসজিদে এসে যৌবনকাল পুরাটাই তোমাকে সাজদা দিয়েছে, সুন্দর নামাজ ছিল। আল্লাহ বলেন ফেরেশতা, আমার বান্দা যৌবনকালে শক্তি ছিল বলে সুন্দরভাবে নামাজ আদায় করেছে, বুড়া হয়ে গেছে তো আগের মতো পারে না, সওয়াব এখন কমায় দিও না। যৌবনকালে যেমন পূর্ণ সওয়াব দিতা, বুড়া কালেও পরিপূর্ণ সওয়াব দিব। আর আখিরাতের ফায়দা কি? আল্লাহ বলবেন চরলক্ষ্মীগঞ্জের ইয়াং তরুণ যুবক ছেলেগুলা কোথায়? ফেরেশতারা বলবে আল্লাহ এদেরকে এটা কি করবেন? কি করবো বুঝো না? এই ছেলেগুলা যৌবনকালে আমার এত সাজদা দিল, আজকে হাসরের ময়দান কত কঠিন, সূর্য মানুষের মাথার নিকটে, হাসরের ময়দান তামা হয়ে যাচ্ছে, মানুষের কষ্ট দেখো না, মাথার মগজ গলে গলে বেয়ে বেয়ে পড়ছে। এই যুবক ছেলেগুলোকে বের করে তাড়াতাড়ি আনো, আর আমার আরশে আযীমের ছায়ার নিচে তাদেরকে জায়গা দান করো। চরলক্ষ্মীগঞ্জের যুবক তরুণ ছেলেরা কি আরশে আযীমের নিচে কাল কিয়ামতে জায়গা পেতে চায় না? জোরে বলেন, চান কি চান না? চাইলে কি